আমরা ছুটবো সবার কাছে, সবাই বলবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি। কোনো সাহস নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবার কাছে দৌড়াবে, ছুটবে, ভাগবে, অনুরোধ করবে, দরখাস্ত করবে, সবাই একই জবাব দিবে আনা লাস্তু বি আহলি, আমি এটার অধিকার রাখি না। তো মুসা আলাইহিস সালাম বলবে অধিকার যে রাখে তার ঠিকানা আমি দিতে পারি তোমাদেরকে। বলছে ঠিকানা দেন, তো বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেননা সেই কিয়ামতের দিনের বাদশা। এই জন্য আল্লাহ রসুল বলছে ইদা আনসিতু আনা খাতিবুকুম ইদা আনসিতু, তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো তোমাদের আমি লিড করব। তোমরা যখন চুপ থাকবে তখন আমি বলবো, তোমরা যখন চলবে তো আমি লিড করব। তোমরা যখন নৈরাশ হয়ে যাবে তো আমি আশার আলো হয়ে তোমাদের মাঝে দাঁড়াবো। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, যিনি আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা সবাই যাত্রী, গন্তব্য আমাদের কবর, গন্তব্য আমাদের আখিরাত, গন্তব্য আমাদের জান্নাত। এই জন্য কোন স্থানে আমাদেরকে ভুলেন নাই, কোন জায়গায় আমাদেরকে ভুলেন নাই। তো আমি আরশ থেকে শুরু করি, কিয়ামতের মাঠে আরশে যায় ভুলেন নাই। তো আল্লাহ বলতেছে বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আর কেউ উম্মতের নামও নিবে না। উম্মত তো দূরের কথা, মা বাবার নামও নিবে না, সন্তানের নামও নিবে না, ভাই বোনের নামও নিবে না, উচ্চারণ করবে না। এক হাদিস না বললেই নয়, আল্লাহ রাসূল বলেছে আমি মুসা আলাইহিস সালামের মতো নবীকে দেখতেছি কিয়ামতের মাঠের দৃশ্য, মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমি চাই আপনি আমাকে বাঁচায় দেন। জিবরিলের মতো ফেরেশতা মাটিতে চিৎ হয়ে পড়বে আর চিৎকার দিবে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচান। ওই দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন। আমি জানি বিদায় কিয়ামতের মাঠের বাদশা আপনি, কিয়ামতের মাঠের মালিক আমি। আমাদের দুইয়ের মাঝে কিয়ামতের মাঠ সীমাবদ্ধ। সালতোতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিতে থাকবো, আপনি সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হায় হায় হায়, ফতেহাবাদের মানুষ, টাইম অনেক লম্বা হয়ে গেছে, আমি আর লম্বা করতে চাইতেছি না। দুই একটা অবশ্যই বলবো। হয় যে নবী উম্মতকে কোনো স্তরে, কোনো স্থানে, কোনো জায়গায় ভুলেন নাই। এমনকি মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যেদিন বিদায় নিতেছেন, ওই বিদায় মুহূর্তে পর্যন্ত চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এই মুহূর্তে চোখে পানি, ওয়ান্তা ইলা রফিকিল আলা, আপনি এখনই তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন। আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় অপেক্ষমান, আপনি কখন পৌঁছবেন, এখনো চোখে পানি আপনার। তো বলছে ফামাল লিবাদি লি উম্মতি, জিবরিল আমার জন্য চোখে পানি না, হাসানের জন্য না, হোসাইনের জন্য না, আলীর জন্য না, ফাতেমার জন্য না, আমার নয়টা ফ্যামিলির জন্য না। যদিও কারো ঘরে কোনো খাবার নাই, সব ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, দুনিয়ার থেকে যাইতেছি, এটার জন্য আমার চোখে পানি না, আমার চোখে পানি ফামাল লিবাদি লি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখে রাখবে। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্য নিয়ে যাওয়ার জন্য। জানি না বুঝাইতে পারলাম কিনা, জানি না আপনাদের দিলে রেখাপাত করলো কিনা। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, ঠিকানায় নিয়ে যাওয়ার জন্য, কবরে পৌঁছানোর জন্য। যেন কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হয়, জান্নাতের বাগানই হয়। যেন কবরের কাছে পৌঁছতে দেরি আরে লম্বা হয়ে যাবে, উপর থেকে আওয়াজ আসতে দেরি না হয়। ফাফরিশু ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, খবরদার যেন শরীর মাটিতে না লাগে। ওই গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মৃত্যুর সময় না, আমি সর্বশেষ হাদিস দিতেছি, ওনাকে যখন কবর থেকে উঠানো হবে, রওজা আথার থেকে উঠানো হবে, মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, জিবরিল আলাইহিস সালাম যখন এসে পর মারবেন, তো আল্লাহর রাসূল উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর বলতে বলতে উঠবে, জিবরিল আমার উম্মত কোথায়, তুমি কেন রিসিপশনে আসছো, আমার উম্মত কেন রিসিপশনে আসে নাই, তুমি কেন আমাকে নিতে আসছো, আমার উম্মত কোথায়, তারা কেন আসে নাই। আওয়াসালা শাফিরি জাহান্নাম, মনে হয় আমার উম্মত জাহান্নামের কিনারে চলে গেছে, নাহলে আমার উম্মত তো আমার রিসিপশনে আসার কথা। রিসিপশন বোঝেন, আমাকে স্বাগত জানানোর জন্য, আমার থেকে কবর থেকে উঠে নিয়ে যাওয়ার জন্য, তারাও তো তোমার সাথে আসার কথা, তারা কেন আসে নাই। তো জিবরিল কসম খায়া বলবে বিইজ্জতিহি ওয়া জালালি, আপনি শান্ত হন, আল্লাহর ইজ্জত আর জালালের কসম, আপনি ব্যতীত কেউ উঠে নাই, উঠলে না রিসিপশনে আসবে, উঠলে না পুলসিরাতের কিনারে যাবে, এখন পর্যন্ত উঠেই নাই। আপনাকে উঠানো হয়েছে, শুধু আপনাকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হইতেছে।
হায় হায় ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। যে মাকামে মাহমুদে যাবে আল্লাহর পাশে চেয়ার রাখা থাকবে, আল্লাহ হুকুম করবে বন্ধু বসেন না, শুধু হাত রাইখা দাঁড়ায়া থাকবে, আপনার আমার জন্য বসবেন না, হাত রাইখা দাঁড়ায়া থাকবে। আল্লাহ জিজ্ঞেস করবে হাত কেন রাখলেন, বসেন না কেন? বলে হাত রাখলাম এটার মালিক এটা প্রমাণ করলাম। বলে বসেন না কেন? বলে না বসবো না। বলে কারণ কি? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে? হায় 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 হায়। ওই নবী আসছেন আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য, সহজ ভাবে নিয়ে যাওয়ার জন্য, সহজ। এই জন্যই তো কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, কোনো সুযোগ না। আরো সে যে হাতছাড়া করেন নাই, আল্লাহ লিখতে বাধ্য হয়েছেন। বাধ্য তো বলা যাবে না আল্লাহকে, ভুল হয়ে গেছে আমার। আল্লাহ 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 বন্ধুকে সান্ত্বনা দিচ্ছেন, লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আপনি যদি শুনেন ভাবেন তাইলে বুঝবেন। কিয়ামতের মাঠে বলবে আল্লাহ, আল্লাহ রাসূল এক riwayate আছে সমস্ত উম্মত নিচে থাকবে, আমরা উপরে থাকবো। আমাদের জন্য আলাদা একটা স্টেজ বানানো হবে এই উম্মতের জন্য, আমরা ওই স্টেজের উপরে থাকবো, আমাদের নবীজি আমাদের সাথে থাকবে, সমস্ত উম্মত স্টেজের নিচে থাকবে, নিচে। আমাদের জন্য পার্সোনাল গ্যালারি হবে। পার্সোনাল গ্যালারি বুঝেন? হ্যাঁ, পার্সোনাল স্টেজ হবে। আল্লাহ রাসূল বলছে আমি উপরে থাকবে, আমার উম্মত উপরে থাকবে। আল্লাহকে জিজ্ঞাসা করবে হিসাব কিতাব কিভাবে নিবেন? আল্লাহ হাসবে আর বলবে সবারটা যেরকম নিব এরকমই নিব। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়া দিয়া বলবেন তাইলে তো আমার উম্মতের ভুল ত্রুটি সবাই জেনে ফেলবে। আপনারা ওয়াদা করছেন আমার সাথে, আমাকে লজ্জিত করবেন না। আমার তো লজ্জা লাগবে, আপনি তো ওয়াদা করছেন লজ্জিত করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে তাহলে কিভাবে নিব? আপনি বলেন আমাকে নিতে দেন, আমি একা একে নিব। তা আল্লাহ জিজ্ঞাসা করছেন বন্ধু আপনি নিলেন বুঝলাম, যদি আপনার উম্মতের এরকম গুনাহ দেখেন, হয় আমাদের জীবনে কি গুনাহ কম আছে? হায় হায় হায়। এক হাদিস আমার মনে উঠলো, আল্লাহ এক জায়গায় বলছিলেন আল্লাহ কাশাফতু সিররাকা লা সাব্বাকান নাস, ও মানুষ তোর ভুল ত্রুটিকে আমি লুকায়া দিই, যদি আমি লুকায়া না দিয়া খুলে দিতাম তাহলে সমাজে ফুলের মালার তোরণ, সমাজে তোর জন্য জুতার মালা তৈরি হতো, জুতার মালা। মানুষ তোকে জুতা পিটা করতো, জুতা পিটা। কি বলেন এরকম গুনাহ জীবনে নাই? আপনাদের নাই, আমার আছে। আল্লাহ লুকায় রাখছেন। তো বলছে বন্ধু যদি এরকম গুনাহ জানেন তখন কি করবেন? তখনও তো লজ্জা পাবেন না? পাবেন না? বলে তখন তো পাবো। বলে তাইলেও তো আপনার সাথে আমার ডিট এটার বিপরীত হয়ে যাবে। আমি বলছি আপনাকে লজ্জা দিব না। বন্ধু শোনেন, আপনার উম্মতের হিসাব কিতাব সবার সামনেও নিব না, আর আপনাকেও জানতে দিব না। আমি আল্লাহ পর্দার ভিতরে নিব, পর্দার ভিতরে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন, কোনো ক্ষেত্র ছাড়েন নাই, কোনো জায়গা ছাড়েন নাই যেখানে চোখের পানি না চড়াইছেন। আমি কতটুকু বুঝাবো আপনাদেরকে? জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তখনই চোখে পানি, কারণটা কি আপনার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, দুইজন সবসময় সঙ্গে থাকতেন। তো আল্লাহ রাসূল উল্টা প্রশ্ন করছে, তোমাদেরকেও তো দেখি চোখে পানি। জিবরিল মা জালা আরাকা তাবকি, যখনই দেখি তুমি কাঁদো। মিকাইল মা জালা আরাকা তাবকি, যখন তোমাকে দেখি তুমি কাঁদো। তো জিবরিল বলছে যেদিন থেকে জাহান্নাম দেখাইছে ওই দিন থেকে চোখের পানি থামে না। মিকাইল বলছে যেদিন থেকে শয়তানকে বিতাড়িত করছে ওই দিন থেকে ভয়ে আর চোখের পানি থামে না। আপনারটা কেন থামে না? বলে যেদিন থেকে জান্নাত আর জাহান্নাম দেখা আসছি, উম্মতকে গন্তব্যে কিভাবে পৌঁছাবো ওই ব্যথায় আর থামে না, ওই ব্যথায় চোখের পানি থামে না। যে চোখের পানি কখনো থামে না। আমি দেখাইলাম কবর থেকে উঠার পরে কিয়ামতের মাঠে তো কাঁদবেনই কাঁদবেন, দৌড়াবেনই দৌড়াবেন, ছুটবেনই ছুটবেন। যে কোনো সুযোগ আমাদের জন্য। একবার মাত্র দোয়া দিয়েছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উনি লুটুপুটু খুশির চোটে গড়াগড়ি খাইতেছিলেন। আল্লাহ রাসূল বলছে এত খুশি, বলে আমাকে যেই দোয়া দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট, আমি খুশি হব না তো কে খুশি হবে? বলছে আয়েশা তোমাকে জীবনে একবার দিলাম, আমি ডেলি আমার উম্মতকে এই দোয়া 5 বার দিই। আমাদেরকে গন্তব্যে নিয়ে যাওয়ার জন্য আসছেন, জান্নাতে পৌঁছানোর জন্য আসছেন ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হাজারো ক্ষেত্র আপনাদেরকে আমি দেখাইতে পারি। 70,000-এর সুসংবাদ নিয়ে আসছেন। জিবরিল ভাবছে যে আল্লাহ রাসূল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন, শুনাইতে দেরি চেহারা মূল 16 লক্ষ তো আমার সাহাবী, কিয়ামত পর্যন্ত উম্মতের কান্ডারি আমি, কিয়ামত পর্যন্ত উম্মতের কি হবে? বলে আপনি কি নিবেন না? বলে না আমি নিব, কিন্তু 70,000 নিব না, বাড়ায় নিয়ে আসো। রেওয়ায়েত অনেক লম্বা। জিবরিল গেছেন আসছেন,
বলছে না 70,000-এর উপরে সংখ্যা বাড়বে না, কিন্তু আপনাকে আল্লাহ লজ্জিত করতে চায় না, আপনাকে আল্লাহ দুঃখ দিতে চায় না, আপনার চেহারায় বাজ দেখতে চায় না, আপনার চেহারা মলিন দেখতে চায় না, আপনার চেহারা হাসিহীন দেখতে চায় না। আল্লাহ ব্যবস্থা করছেন 70,000-এর প্রত্যেক ব্যক্তি 70,000 হাতে ধরে জান্নাতে নিয়ে যাবে। কতজন হবে জানেন? হ্যাঁ জানেন কতজন হবে? 490 কোটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে। কত? 490 কোটি কয়টায় হয়? কজনে হয়? 490 কোটি। 100 কোটিতে 100, এরকম 400 কোটি, তারপরে 90 কোটি বিনা 70,000-এর সাথে হাতে ধরে ধরে যাবে জান্নাতে। আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আসছেন, গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন। এটা তো আমি একটা বললাম, আরো বলা যায়। কোনো সুযোগ হাতছাড়া করেন নাই, এই জন্য আসেন। এই মাসেই আসছিলেন, আসেন। যদি চান যে যাত্রা তো আমার চলমান, আমি তো যাত্রী, গন্তব্যে ইচ্ছা হইলেও যেতে হবে, ইচ্ছা ছাড়াও যেতে হবে, ঠিক না? ইচ্ছা করলেও যেতে হবে, ইচ্ছা না করলেও যাইতে আমরা বাধ্য, ওইখানে যেতেই হবে। কিন্তু হ্যাঁ, প্রস্তুতি নিয়ে যেতে হবে। যে প্রস্তুতি না নিয়ে যাবে, দুনিয়া হাজারো পরিচয় থাকতে পারে, হাজারো ভিজিটিং কার্ড থাকতে পারে, হাজারো লক্ষ মানুষ তাকে সমীহা শ্রদ্ধা করতে পারে, হাজারো মানুষ লক্ষ মানুষ তাকে স্যালুট দিতে পারে, তার আঙ্গুলের ইশারায় সবকিছু ঘুরতে পারে, কিন্তু যদি গোড়া না গেল, এইখান থেকে প্রস্তুতি না নিয়ে গেল, তাহলে গন্তব্য যাওয়ার পরে কোনো দাম পাবে না, পরিচয় পাবে না, পরিচিতি পাবে না, ইজ্জত পাবে না, সম্মান পাবে না। বিদায় মেরে দোস্ত, আমার কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে আজকের থেকে পাক্কা ওয়াদা করেন। বুঝলেন কিনা জানি না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আসলেন? আসার থেকে শুরু, হায় হায় হায়, আসার থেকে শুরু, আয়েশাই প্রথম সেজদা। আমি তো বলি এটা যে আল্লাহ রাসূল সেজদা দেন না, আমাদেরকে মেসেজ দিবেন। যে আয়েশাই বলতেছেন, মেসেজ দিবেন, ও আমার উম্মত, ও যুবক, ও নারী, ও পুরুষ, ও বড়, ও ছোট, ও শিক্ষিত, ও অশিক্ষিত, ও গ্রাম্য, ও শহর, ও শাসক, ও শাসিত, ও ধনী, ও গরিব, ও মানুষ, ও জিন, আমি আয়েশাই সেজদা দিয়ে তোমাদেরকে মেসেজ দিতেছি। সেজদা ব্যতীত আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাওয়ার কোনো, আমি তোমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে পারবো না সেজদা ছাড়া। বিদায় শোনো শোনো, আমি আসতে দেরি, তোমাদেরকে সেজদার মেসেজ করতে দেরি করতেছি না। আয়েশাই সেজদা, সেজদা ছাড়া তোমাদেরকে গন্তব্যে পৌঁছাইতে পারবো না। আসার দিনে আসার সাথে সাথে সেজদা আর ব্যবহার। বিদায় আয়েশাও সেজদা, মেসেজ। যাওয়ার সময় আমাদেরকে মেসেজ দিতেছেন, নামাজ নামাজ নামাজ। বিদায় আমি দুইটা অঙ্গীকার নিব এই মজমার থেকে, যতদূর আমার আওয়াজ চায়। যদি আপনি নবীকে ভালোবাসেন, মহব্বত করেন, যদি এই কথা স্বীকার করেন, সৃষ্টির বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা না শুধু প্রাণীর কথা প্রমাণ দেওয়া যাবে, যিনি দুজাহানের বাদশাহ, দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, যিনি দুনিয়ারও বাদশাহ, আখিরাতেরও বাদশাহ, যিনি এই জমিনেরও বাদশাহ, কিয়ামতের মাঠেরও বাদশাহ, উনি আমাদেরকে নিতে আসছেন। তো প্রথম অঙ্গীকার নিব যে আজকের থেকে যে মেসেজ উনি আইসা আমাদেরকে দিয়েছেন, আর যাওয়ার সময় যে মেসেজ দেওয়া গেছেন যে নামাজ নামাজ, আজকের থেকে ওই নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা, পাক্কা ওয়াদা। নিয়ত না, নামায়েন না, নামায়েন না, আল্লাহকে দেখান না। আজকে শুক্রবার, এখনো সৌদি আরবে শুক্রবার, সৌদি আরবের দিকে তাকাইলে দেখা যাবে এখন হয়তো সূর্য ডুবতেছে। এখন মাত্র এখানে 11টা বাজতেছে, 11টা মানে 3 ঘন্টা কম করে দেন, 7টা, হয়তো সূর্য এখন ডুবতে শুরু করছে। এখনো যদি সূর্যের কিছু অংশ বাকি থাকে, তাহলে আমাদের আমল নামা কিন্তু আল্লাহ রসুলের কাছে শুক্রবারে পৌঁছে। এই হাত উঠানো মদিনা মুনাব্বরায় দেখানো হবে যে আপনার উম্মত অঙ্গীকার করতেছে, ফাতেহাবাদে আপনার উম্মত অঙ্গীকার করতেছে নামাজ কোনোদিন ছাড়বে না। ছাড়বেন? হ্যাঁ, যুবকদেরকে পায়ে হাত রেখা বলবো, ছাড়ো না, নামাজ পড়ো কমসে কম। তুমি কি করো এটা আমার বিষয় না, আমার বিষয় হলো তুমি নামাজ পড়ো কিনা, এটা হলো আমার বিষয়। এটা হলো আল্লাহ আল্লাহ রসুলের বিষয়। নামাজ পড়ো, নামাজ কোনো অবস্থায় ছাড়বো না, ঠিক তো? দ্বিতীয় হইল মেরে দোস্ত, যে নবী আমাদেরকে গন্তব্যে পৌঁছানোর জন্য আসছেন, যা সামান্য কিছু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, যে আমাদেরকে গন্তব্য পৌঁছানোর জন্য আল্লাহ কাকে পাঠাইছেন, বড় সহজ করার জন্য পাঠাইছেন। ওয়ালাকাদ ইয়াসসারনা, নবীর সুবাদে আল্লাহ আমাদের জন্য সহজ করছেন, সহজ।